মুভির শুরুতে দেখা যায় হুইয়েন নামের একজন ব্যক্তিকে, যার কিনা বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। সে তার জীবন নিয়ে ছিল অনেক অসন্তুষ্ট, আর সে যদি কোনোভাবে মারা যায় তাহলে তার সব ইন্স্যুরেন্সের টাকাগুলো পাবে তার ছোট ভাই। সে বিমানে বসে এভাবে ভাবতে ভাবতে তার প্রাক্তন প্রেমিকার কথা মাথায় আসে, যে কিনা বর্তমানে অন্য একজন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর তারা দুজনও বর্তমানে ওই একই ফ্লাইটে বসে আছে। তাদের বিমানটি কিছু দূর যেতেই হঠাৎ আবহাওয়া খারাপ হতে থাকে, যেখানে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় এবং সেই ঝড়ে তাদের বিমানের একটি ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যায়। এসব দেখে ফ্লাইটের সকল যাত্রী ভয়ে ছুটে শুরু করে। সবাই অক্সিজেন মাস্ক পরলেও হুইনকে দেখা যায় সে অক্সিজেন মাস্ক পরে না, কারণ হুইন চোখ বন্ধ করে বসে থাকে, যেন তার মধ্যে আর একটুও বাঁচার আশা অবশিষ্ট নেই। কিছুক্ষণ পরে হুইন চোখ খোলে, আর সে নিজেকে জীবিত অবস্থায় একটি জঙ্গলের মধ্যে আবিষ্কার করে, যে জঙ্গলটা ছিল একটি আইল্যান্ডের ভিতর। হুইন সেখান থেকে বেরিয়ে চারদিকে অনেক মৃত মানুষ দেখে, আর কিছু জীবিত মানুষকেও দেখতে পায়। যারা যারা বেঁচে ছিল ফ্লাইটে, তারা সবাই একত্রিত হয়ে ভাবতে থাকে তারা কিভাবে এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরবে। তাদের মাথায় তখন একটি বুদ্ধি আসে। তারা বলে যদি এই বিমানের ইঞ্জিনটাকে খুঁজে পাওয়া যায় তাহলে সেটার ভিতর থেকে স্যাটেলাইট ফোন ব্যবহার করে তারা হয়তো সাহায্য চাইতে পারবে। তখন সেখানে থাকে একটি ছেলে একটি গাছ থেকে একটি ফল পেড়ে সেটা খেতে গেলে সেটা হঠাৎ করে ফেটে যায় এবং সেই ছেলেটির মুখ পুরোপুরি পুড়িয়ে দেয়। এসব দেখে ওখানে সবাই অনেক ঘাবড়ে যায়। তখন তাদের মধ্যে থেকে একটি ছেলে উঠে এসে বলে এই জঙ্গল সব ফলগুলো ভয়ঙ্কর বিষাক্ত। ঠিক তখনই সেখানে একটি ভয়ানক মানুষকে গাছ উঠে এসে সেই লোকটিকে খেয়ে ফেলে। এসব দেখে সবাই আর ভয় থাকতে পারছিল না। সবাই তখন দৌড়ে পালাতে শুরু করে, আর চারপাশে তাকিয়ে দেখে সেখানে ওরকম আরো অনেক গাছ তাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকলেও সেখানে থাকা অসংখ্য গাছগুলো ওখানকার সবাইকে একের পর এক খেতে শুরু করে। কিন্তু এত কিছুর মধ্যেও হুইনের চোখে ছিল না মৃত্যুর জন্য সামান্যটুকু ভয়। সে একটি গাছের সামনে গিয়ে দাঁড়ায় যেন তাকে খেয়ে ফেলে, কিন্তু সেই সময় তার প্রাক্তন প্রেমিকার বয়ফ্রেন্ড এসে হুইনকে বাঁচিয়ে ফেলে, আর তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেই জঙ্গল থেকে অল্প কিছু মানুষ বেঁচে বের হতে পারে। তারা সবাই ভয়ে আর যেন কথা বলতেই পারছিল না। তারা সবাই তখন সেদিকে তাকালে সেই বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখে। তারা বুঝতে পারে যে বিমানটি কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে। তারা এরপর আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। কিছু দূর যেতেই দেখে একটি পাহাড়ের মধ্যে থাকা একটি গুহা। তারা সেই গুহার ভেতরে ঢুকে সামনে এগোতে থাকে এবং তাদের ভেতরে থাকা একজন ব্যক্তি সেই সমস্ত কিছু একটা ক্যামেরায় ধারণ করতে থাকে। কিন্তু তারা এটা জানতো না যে তাদের জন্য বিপদ এখনো শেষ হয়নি। সেখানে সেই পাহাড়ের গুহার চারপাশে ভয়ঙ্কর লিজার্ড অপেক্ষা করছিল। বলতে না বলতেই লিজার্ড জীবের মাধ্যমে নেমে সে এক ব্যক্তিকে খেয়ে ফেলে। সেখানে থাকা অন্য একজন ব্যক্তি যখন সবাইকে এটা বলতে যাবে তখন তাকেও একটি লিজার্ড জীব দিয়ে টেনে নিয়ে খেয়ে ফেলে। এটা দেখতে পেয়ে তাদের ভয়ের মাত্রা যেন তাদের জীবনকে ছুঁয়ে দিয়ে চলে যায়। তারা বুঝতে পারে এখানে অসংখ্য লিজার্ড তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। তারা সবাই নিজেদের বাঁচানোর জন্য আবার দৌড়ে পালাতে শুরু করে। একে একে সেখানে থাকা বেশ কিছু মানুষকে লিজার্ডগুলো খেয়ে ফেলে। একসময় সেই মেয়েটি লুয়ামিনকে একটি লিজার্ড জীব দিয়ে টেনে ধরে। এটা দেখে হুইন নিজেকে আর সামলাতে না পেরে লুয়ামিনকে অন্য পাশ থেকে টেনে ধরে। কিছুক্ষণ পর লিজার্ডের জিপটি ছুটে যায় এবং তারা মাটিতে পড়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই আরেকটি জিপ এসে হুইনের পিঠে বসে। তখন লুয়ামিন হুইনকে টেনে ধরে, কিন্তু আবার সেখানে থাকা আরো একটি জিপ এসে হুইনের পিঠে বিঁধে যায়। তখন লুয়ামিন আর ধরে রাখতে পারছিল না। তখন হুইন বুঝে যায় যে তার আর বাঁচার কোনো পথ খোলা নেই। সে লুয়ামিনকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই লুয়ামিনের হাতটা ছুটে যায়। ঠিক তখনই অন্য একজন স্বাস্থ্যবান ব্যক্তি এসে হুইনকে টেনে ধরে বাঁচিয়ে নেয়। তখন তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। লিজার্ডগুলো যখন বাইরে এসে দেখে তারা সামনে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে, তখন তারা চলে যায়, কারণ এই জঙ্গলটি ছিল সাপের। তারা সবাই একটি কাশফুলের বনের ভিতরে ছিল, তাই তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না। তারা নিজেদের অবস্থান জানার জন্য 1, 2, 3 করে লাফ দিয়ে নিজেদের লোকেশন জেনে নেয়। এরপর সবাই একত্রিত হওয়ার জন্য একে অপরের দিকে দৌড়ে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু তারা জানতো না যে আবার তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। সেই কাশবনের ভিতরে ছিল এক দানব আকৃতির একটি সাপ। সেই সাপটি তাদের চারপাশ থেকে নজর রাখছিল। এক পর্যায়ে সবাই একত্রিত হয়, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজনকে সাপটি কামড় দিয়ে তুলে নিয়ে চলে যায়। ওই বিশাল সাপটি সেই লোকটিকে পেঁচিয়ে খেয়ে ফেলে। তারা নিজেদের বাঁচানোর জন্য আবারও সেখান থেকে পালাতে শুরু করে। তারা সামনে এসে সেখানে থাকা ছোট ছোট পাথরের ফাঁকে লুকিয়ে পড়ে। সাপটি এসে সব মানুষকে খুঁজতে শুরু করে। তখন সাপটি লুয়ামিনকে খুঁজে বের করে। ঠিক তখনই আবার হুইন তার ভালোবাসা মানুষটিকে বাঁচানোর জন্য সাপের সামনে এসে সাপটিকে ডাক দেয়। যখনই সাপটি হুইনকে আক্রমণ করতে যাবে তখনই সেই স্বাস্থ্যবান ব্যক্তি সেখানে থাকা সেই বিষাক্ত অ্যাসিড ফল সাপের দিকে ছুঁড়ে মারে, আর সেটা ফেটে গিয়ে অ্যাসিড বের হয় অন্য সব ফলের গায়ে গিয়েও লাগে। একে একে সব ফলগুলো ফাটতে শুরু করে,
আর একসময় ওই সাপটির মুখ পুরোপুরি পুড়ে যায়। তখন সাপটি ভয় পেয়ে পালিয়ে যায়। এই প্রথমবার এমন বিজয় দেখে তারা অনেক খুশি হয়। কিন্তু প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন তারা রাত কাটানোর জন্য একটি গুহা খুঁজে বের করে। সেই গুহার ভিতরে ঢুকে যখন নিজেরা কথা বলছিল, তখন তারা বাহিরে তাকিয়ে দেখে আলোর মতো কিছু একটা। তারা ভাবে ওটা হয়তো তাদের সেই বিমানটির আলো। তাই তারা সেটা চেক করার জন্য তিনজন মিলে সেদিকে গেলে দেখতে পায় ওই আলোটি আসলে একটি দানব আকৃতির ব্যাঙের, যার মাথার সামনে একটি আলো রয়েছে। তারা আবারও নিজেদের বাঁচানোর জন্য দৌড়ে ছোট একটি গুহার মধ্যে ঢুকে বসে। কিন্তু একটি লোক বাহিরে থেকে যায়, কারণ তার একটি ব্রিফকেস বাইরে পড়ে গিয়েছিল এবং সে সেটি নেওয়ার জন্য চেষ্টা করছিল। অন্যদিক থেকে ব্যাঙটি সেই লোকটিকে খুঁজে পেয়ে যায় আর তার পিঠে কামড় বসিয়ে দেয়। তখন লোকটি হাত থেকে ব্যাগটি পড়ে গিয়ে খুলে যায়। সেই ব্যাগের ভিতরে তার মায়ের মৃতদেহের ছাই ছিল। ব্যাঙটি তখন বাকিদের সামনে লোকটিকে খেয়ে ফেলে। হুয়েন এসব দেখে গুহা থেকে বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। তখন ব্যাঙটি এক লাফ দিয়ে এসে হুয়েনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই অন্যদিক থেকে একটি সাপ এসে সেই ব্যাঙটিকে খেয়ে ফেলে। এরপর লুয়ামিনের সেই বয়ফ্রেন্ড গুহা থেকে পালিয়ে ফিরে আসে এবং জানায় যে হুয়েন আর ওই লোকটি সেখানেই মারা গেছে। এসব শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। সবাই সেই গুহার ভিতরে লুকিয়ে থাকে আর সাপটি গুহার বাইরে তাদের জন্য ঘুরতে থাকে। এর কিছুক্ষণ পর হঠাৎ হুয়েন কোনোভাবে সেই গুহার ভিতরে চলে আসে। সবাই হুয়েনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা তারা সবাই মিলে সেই লোকটির মৃত মায়ের ছাই সেখানেই কবর দেয়। তারা সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে মৃত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করে। তারপর তারা আবার সামনে এগোতে শুরু করে। সামনে এগিয়ে তারা একটি বিধ্বস্ত শহরের মধ্যে এসে পৌঁছায়। সেখানে তারা একটি সাপের বিশাল খোলস দেখতে পায়। সেই খোলসটি দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং ভাবে খোলসটি যদি এত বড় হয় তাহলে সাপটি না জানি কত বড় হবে। এর কিছুক্ষণ পরে তারা সবাই কিছু গুড়গুড় শব্দ শুনতে পায়। সেই বিশাল দৈত্যকার সাপটি পাহাড়ের ডাল বেয়ে উপরে উঠছিল। এরপরে তারা লক্ষ্য করে বিশাল সাপটি তাদের খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই তারা সবাই দৌড়ে পাথরের ছোট ছোট ফাঁকের ভিতর লুকিয়ে পড়ে। সাপটি তাদের খাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তারা এক গর্ত থেকে বেরিয়ে অন্য গর্তে ঢুকে এভাবে পালাতে শুরু করে। সামনে এগোতে এগোতে তারা বিশাল বড় একটি গর্তের ভিতরে এসে পৌঁছায়। তারা আরেকটু হলে নিচে পড়ে যেত, আর সেই গর্তের নিচেই ছিল ওই দৈত্যকার সাপটির বসবাসের গুহা। তারা সেখান থেকে কোনোভাবে সামনে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ পা পিছলে লুয়ামিন তার বয়ফ্রেন্ড আর একজন বৃদ্ধ মানুষ পড়ে যেতে নেয়। হুইন উপর থেকে নিজের হাত দিয়ে তাদের সবাইকে টেনে রাখে। এর কিছু সময়ের মধ্যে সেই গুহার মধ্যে সাপটি এসে পৌঁছায়। সাপটি এই অবস্থা তাদের দেখে ফেলে। তখন সেই বয়স্ক লোকটি হাত থেকে নিচে পড়ে যায় আর সাপটি তাকে খেয়ে ওই গুহার মধ্যে ঢুকে যায়। এরপর তারা সবাই সেখান থেকে বের হয়ে আসে। হুয়েন তখন লুয়ামিনের বয়ফ্রেন্ডের উপর কিছুটা ক্ষেপে যায়। সে বলে, তুমি কেন সেই বৃদ্ধ লোকটিকে ছেড়ে দিলে? কিছুক্ষণ তারা সেখানে এভাবে তর্ক করতে থাকে। তারপর আবার তারা সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা সেই বিমানের ভাঙা সামনের অংশটি খুঁজে পায়। তারা বিমানের সেই অংশে ক্যাপ্টেনের মৃতদেহ দেখতে পায় এবং ভীষণ ভয় পেয়ে যায়। তারা দেখে বিমানের ইঞ্জিন ঠিকঠাক কাজ করছিল। তারা ইঞ্জিনটি বন্ধ করে এবং সেখানে স্যাটেলাইট ফোনটি খোঁজা শুরু করে। হুইন নিচে তাকালে সেই স্যাটেলাইট ফোনটি দেখতে পায়। সেটি নেওয়ার জন্য সে নিচে নামলে সেখানে তাকে সে অবাক হয়ে যায়। সেখানে ছিল অসংখ্য সাপের ডিম। এটা দেখে হুইন ঘাবড়ে যায়। সেখান থেকে স্যাটেলাইট ফোনটি নিয়ে হুইন যখন বাইরে বেরিয়ে আসে, তখনই বিমানের উপর একটি বিশাল বড় সাপ চলে আসে। সাপটি বিমানে থাকা সবাইকে খাওয়ার চেষ্টা করতে থাকে। তখন হুইন আর সহ্য করতে না পেরে একটি কুঠার তুলে নেয় এবং সাপটিকে আক্রমণ করে। সাপটি পাল্টা আক্রমণ করলে হুইন নিজেকে বিমানের একটি দরজার নিচে লুকিয়ে ফেলে। সেই ছোট ফাঁকা জায়গায় সাপটি আর ঢুকতে পারছিল না। একসময় লুয়ামিনও নিচে নেমে আসে হুইনকে বাঁচানোর জন্য। তখন সেখানে একে একে 3টি সাপ চলে আসে তাদের দুজনকে খাওয়ার জন্য। উপরে থাকা লুয়ামিনের বয়ফ্রেন্ড সাপেদের নজর ঘোরানোর জন্য উপরে বসে জোরে জোরে শব্দ করতে থাকে। তখন সাপ 3টি তাকে আক্রমণ করতে আসে। তখনই সে বিমানের ইঞ্জিনের ভেতর থাকা ক্রু মেম্বারকে বলে বিমানের পাখাটি চালু করে দেওয়ার জন্য। যখন সে বিমানবালা পাখাটি চালু করতে যায়, তখন একটি সাপ এসে তাদের উপর আক্রমণ শুরু করে। সেই ক্রু মেম্বার তার মৃত্যুর একদম শেষ মুহূর্তে বিমানের ইঞ্জিনটি চালু করে দেয়। বিমানের পাখাগুলো ঘুরতে শুরু করলে বাতাসের তীব্র গতি শুরু হয় এবং সেই গতিতে সেখানে থাকা 3টি সাপ একে একে কেটে পড়ে যায়। বাতাসের সেই ধাক্কা হুইন আর লুয়ামিনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা একদম শেষ মুহূর্তে অল্পের জন্য বেঁচে যায়। তারা আবার লক্ষ্য করে যে সেই বিশাল দৈত্যকার সাপ সেখানে আবার এসেছে এবং লুয়ামিনের বয়ফ্রেন্ডকে গিলে খেয়ে ফেলে। এটা দেখে তারা দৌড়ে নিজেদের বাঁচানোর জন্য বিমানের ভিতর ঢুকে পড়ে। সাপটি এত বড় ছিল যে তার বিশালতার কারণে সে বিমানের মধ্যে ঢুকতে পারছিল না। সাপটি বিমানের চারপাশে নিজের দেহ দিয়ে পেঁচিয়ে ধরে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। বিমানের একটি অংশ ভেঙে যাওয়ার সাথে সাথে হুইন কুঠার দিয়ে বাড়ি মেরে সেখানে একটি গর্ত করার চেষ্টা করে। তারা সেই ফাঁকা অংশ দিয়ে বাইরে বের হয়ে পালানোর চেষ্টা করে। একটি দূরে যেতে না যেতেই সাপটি তাদের দুজনকে দেখে ফেলে। সাপটি যখন তাদের দেখছিল, তখন বিমানের তেল চারিদিকে ছড়িয়ে পড়ছিল। হুইন নিজের ব্যাগের ভেতর থেকে একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে
সেটা পাথরের সাথে ঘষে আগুন তৈরি করে এবং তেলের মধ্যে ছুঁড়ে মারে। ফলে সেখানে বিশাল আগুনের সৃষ্টি হয়। এতে সাপের গায়ে আগুন লেগে যায় এবং সাপটি সেখানেই ছটফট করতে করতে দুর্বল হয়ে পড়ে। হুয়েন আর লুয়ামিন ভেবেছিল সাপটি হয়তো মারা গেছে, কিন্তু সাপটি ওই জ্বলন্ত শরীর নিয়েই তাদের দুজনকে খাওয়ার জন্য তেড়ে আসে। তবে সাপের শরীরে পুরোপুরি আগুন ধরে যাওয়ায় সাপটি সেখানেই মারা যায়। এত বড় আগুন দেখার পর উপর থেকে উদ্ধারকারী সেনারা সহজে তাদের খুঁজে পায় এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তারা ফিরে পায় নতুন আরেকটি জীবন। হুয়েনও নতুন করে খুঁজে পায় বেঁচে থাকার ঠিকানা। আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।